তুমি কেন? আর বলো না, রাস্তায় জ্যাম, সেটা তো তুমি জানো। তুমি তো ভয় পাচ্ছ কেন? ভয় পাবো তুমি জানো না, আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমার শুধু তোমাকে হারানোর ভয়, তুমি জানো। তুমি ভয় পাও না, আমি তো আছি। তুমি তো আছো, তুমি তো জানো আমাদের ব্যাপারে সব, তাই না? জানি তো। আমি আর কি বলবো বলো। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। ঠিক আছে, তুমি এভাবে আমাকে ভালোবেসে সবসময়। আমি আছি তোমাকে হারাতে চাই না আমি, তুমি জানো। আমাকে হারাবা না তুমি কখন। তুমি তো জানো যে আমাদের কি অবস্থা, তোমাদের কি অবস্থা। জানি না তোমার ভাই মেনে নেবে কিনা আমাদের ব্যাপারটা জানতে পারলে। তো কি আর বলবো, আমি তোমাকে হারাতে চাই না, এটা আমার কথা, জানো। তুমি কোনো টেনশন করো না, আমি ওই সবকিছু ম্যানেজ করে নেবো ভাইয়াকে। ঠিক আছে, তোমার ভাইয়াকে বলো, কিন্তু আমি জানি তোমার ভাইয়া আমাদের ব্যাপারটা মেনে নাও নিতে পারে। কিন্তু তোমাকে আমার হারানোর ভয় হয়, জানো, যে আমি তোমাকে হারাতে চাই না, আর কিছু না। ঠিক আছে না, ভাই না মেনে নিবে আমি কোনটা করতে পারবো। আরে পাগলি, ঠিক আছে, আমি চাই তুমি সবসময় আমাকে এইভাবে ভালোবাসো। ঠিক আছে, তোমাকে হারাতে চাই না আমি। প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে। গরুটি খায় না, না গাইতে গাইতে শুকায় গেছে, আবার আমার কোথাও মারে ধর। না, গরুটিতে পারতাছে না, যাই তো কাছে আছে, অন্য কাছে যাই খা। পাগলি, আমি এখন যাই। আচ্ছা যাও গে, ঠিক আছে। বাই বাই। বাগান বাড়িতে আসলাম, গরু ছাগল পড়ে রয়েছে, দেখার কেউ নাই। সাইবল কোথায় গেছে? সাইবল, সাইবল, এই যে আমি বড় ভাই করছেন, কোথায় থাকো? এই যে গরুটিকে ঘাস ঘাস খাওয়াই, যে ঘাস দিলাম, পানি খাওয়াইলাম। ভাই হোসেন, আচ্ছা রনি, তোমাকে একটা কথা বলি। আমাদের মা মরা বোনটা বড় হয়ে গেছে, দেখতে দেখতে অনেক দিন রইলো, এখন ওর তো একটা বিয়ে শাদী দেওয়ার দরকার। দেন আপনি কটকের মাধ্যমে ভালো একটা পোলা খুঁজপান নাকি? ভাইয়া তুমি এখানে তোমাদের বাড়িতে খুঁজলাম পেলাম না, কারণ বললো তোমরাই খান। কেন? তোমাকে একটা কথা বলছি। বলো। বান্ধবীরা সবাই মিলে পিকনিকে যাবে, আমার কিছু টাকা লাগবে। ও, তাই কত টাকা লাগবে? 5,000 টাকা। 5,000 টাকা লাগবে? আচ্ছা দাও। এই যে নাও টাকা, তা সাবধানে যাও। আচ্ছা ভাইয়া, তুমি অনেক ভালো বল, লক্ষ্মী ভাইয়া। তুমি আমার একমাত্র মামারা বোন, বুঝছো? তুমি সাবধানে থাকো, তোমার নিয়ে আমার অনেক টেনশন। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন। যাও। আচ্ছা যাই ফোন দিও। পৌঁছে যায় ফোন দিও। সাইবল, তোমরা এখানে সব দেখে শুনে রাখো, ঠিক আছে? আমরা যাই। সাগর, চলো, পাশের গ্রামে একটা বিচার আছে, ওখানে আমরা যাই। চলো। সুন্দর দিন কাটাইতাম গ্রামের জওয়ান হিন্দু মুসলমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। কি অবস্থা তোমার? জি স্যার, ভালো। শরীর, জি স্যার। এই কাঁঠাল, গরু ছাগল, হাঁস মুরগি সব কিন্তু দেখে রাখো ঠিক মতো। জি স্যার। জি। আর বাড়িঘর এগুলা কিন্তু দেখে শুনে রাখো, আমরা থাকবো না, চলে যাচ্ছি। জি স্যার। জি। আচ্ছা স্যার, ঠিক আছে। ভাই চলেন, ওই দূর চলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা তোমার? ভালো, তোমার কি অবস্থা? তুমি তো জানোই আমার কি অবস্থা। আমার তো আর কোনো কিছু ভালো লাগতেছে না, তুমি তো জানোই আমার যে সমস্যাটা নিয়ে, সেটা তো তোমাকে নিয়ে।
তুমি তো ভয় পাচ্ছ কিসের জন্য? আমি তো বলছি আমি তো আছি সবকিছু, তুমি তোমার খুব ভালো নেই। কারণ আমি চাই তোমাকে হারাতে চাই না আমি, কারণ তোমার ভাইয়েরা যদি জানাজানি হয়ে যায় জানি না কি করবে, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। এই নিয়ে কোনো চিন্তা করবো না, এটা নিয়ে আমি বুঝবো। আমার ভাইয়াকে আমি যা বলবো তাই শুনবো। সত্যি বলতেছো তুমি? হ্যাঁ আমি সত্যি বলতেছি। চলো আমরা যাই, কিছু খেয়ে আসি, চলো চলো। ওঠো। দেখো কত সুন্দর দৃশ্য, কিন্তু তুমি যত সুন্দর না তার থেকে দৃশ্য কম সুন্দর, তুমি জানো? তাই কত সুন্দর দৃশ্য, দেখছো? তুমি তোমার থেকে সুন্দর বেশি না, বুঝছো? বুঝি। হ্যাঁ তাই। ওই কল্পনা, এই ছেলে দিক করো। জি ভাইয়া। তোমার পিকনিক, ভাইয়া তোমার বান্ধবের সাথে পিকনিকে যাও, সাথে ওটা কেটা? ভাইয়া মানে আমি ওকে ভালোবাসি। ভালোবাসি না বন্ধু, ধরতো ভাইয়ের কাছে নিয়ে যা। ভাই বোঝার চেষ্টা করেন ভাই, পিকনিক আমি শুনে থাকি, ভাইয়ের কাছে নিয়ে আনি। ভাইয়া বোঝার চেষ্টা করেন। এই বেটা তো বোঝা, তোরা আজকে ভাইয়ের ধরে নিয়ে যাবো ভাইয়া। ভাইয়া এই দেখো তোমার আদর ছোট বোনের কাণ্ড। কি হয়েছে? কথা কইয়া টাকা নিয়ে তোমার কাছ থেকে যে ছেলের সাথে যায় আড্ডা মারতে। কি বলো সব? ভাইয়া এই ছেলে কে? কেউ সিকিউরিটি শরীফ আছে না, ওর ছোট ভাই। ওই যে আপনাদের সিকিউরিটি। কি এত বড় সাহস এই ছোট লোকের বাচ্চার আমার বোনের সাথে প্রেম করে? ডাক ওই ছোট লোকের বাচ্চা শরীফকে। সাইফুল ভাই, এখানে এসেন তো আমাদের সিকিউরিটিকে। আচ্ছা ঠিক আছে, শরীফ ভাইকে ডাকি নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে ডাকছেন? জি ডাকছি। এই ছেলেকে? এই ছেলে আমার ভাই। আপনার ভাই কি করছে আপনি জানেন? না আমি জানি না। আপনার ভাই বামনের সাথে হাত ধরার চেষ্টা করছে, আপনি জানেন? না তো আমি এসবের কিছু জানি। তেল আর জল কখনো এক হয় নাই। আর আপনার ভাই, আপনি একজন দারোয়ান, আপনার ভাই যে একটা ছোট ফ্যামিলির ছেলে হইয়া এই বড় লোক বাড়ির চৌধুরীর বাড়ির ছোট মেয়ের সাথে প্রেম করার সাহস কিভাবে পাইলো? স্যার আমি তো এসবের কিছু জানি না, কি হয়েছে একটু আমার খুলে বলেন। আপনার ভাই তো তিনি পিড়ে লাশ করে দিলাম, শুধু বড় ভাই না করছে দেখে আপনার লাগা দাঁড়া রয়েছি। স্যার আমি আমি তো আমি ওর ভাইয়ের সাথে কথা বলি, কি হয়েছে আমি একটু শুনি। শুভ, ওনারা যা বলছে তা কি সত্যি? হ্যাঁ ভাইয়া সত্যি। আমি কি তোমারে এভাবেই মানুষ করেছি? আমি কি লেখাপড়া করে তোমাকে এই এই শিক্ষা দিছি? ভাইয়া আমি তো কোনো ভুল করি নাই, ভালোবাসা তো ভুল নাই, আমি ওকে ভালোবাসি ভাইয়া। তুমি কি জানো না গরিবদের কখনো ভালোবাসা নাই, গরিবরা ভালোবাসতে জানে না। তুমি ভাইয়া। জানো না ব্রাহ্মণ হয়ে ওই চাঁদের দিকে হাত বাড়াতে নেই? ভাইয়া আমি তো কোনো ভুল করি না ভাইয়া, আমি ওকে ভালোবাসি। চুপ! তুমি ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছো। শরীফ, তোমার ভাইয়ের বিচার তুমি নিজ হাতে দাঁড়াও করো। ভাইয়া। কি তোর এত বড় সাহস, তুই আমার কাজে বাধা দিলি? ভাইয়া আমি তোমাকে দাঁড়াতে বলি নাই, ওই অত্যাচারী ভাইয়েরে বলছি দাঁড়াতে। এই দাঁড়া, বাংলা ছবি তো মারলে হবে না, টিপতলের মতো টিপতলে বাইরে মারিস না। বেশি করে স্যার আপনার কাছে আমার অনুরোধ, স্যার আমার এই মা মরা ভাইটাকে আর এভাবে আপনি আমার ভাইকে এভাবে আর মারবেন না, একটু দয়া করেন স্যার, একটু দয়া করেন। এই থাম। স্যার ও শুধু আমার ছোট ভাই না, আমার সন্তানের মতো। স্যার ওকে আর মারবেন না,
ওর যত অপরাধ সব শাস্তি স্যার আপনি আমাকে দেন, আমি ওকে আর মারবেন না স্যার। আমি কল্পনা, জি ভাইয়া। তুমি কি সত্যি ওকে ভালোবাসো? জি আমি সত্যিকে ভালোবাসি। রনি, হ্যাঁ ভাইয়া বলেন। যা হবার তা তো হয়েই গেছে, হ্যাঁ এখন আর কোনো বাধা রেখা লাভ নাই। আমাদের মামরা একমাত্র ছোট বোন, ওর খুশি আমগো খুশি। দেন আপনি যা ভালো মনে করেন তাই করেন। তো ভাই আমি কইছিলাম কি, ওকে তো মারলাম, অনেক তো মারামারি করলাম, দেখলাম ছেলেটা অনেক ভদ্র আছে, আর ভাইও মনে করেন দুই ভাই অনেক মিল, এক ভাই আর ভাইকে অনেক জীবন দিয়ে ভালোবাসে। কেন আপনি মেয়েটা বোনটা বিয়ে দিলে জানি না, আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে সুখে থাকবো, কোনো কষ্ট হবে না, জ্বালাতন করবো না। দেখে দেন, দিয়ে দেন, আপনি যেটা ভালো মনে করেন দিয়ে দেন। আচ্ছা সাইফল, জি, বিয়ার আয়োজন করো। আচ্ছা ঠিক আছে বড় ভাই।